কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তের আমতলা এলাকার নির্মল রায়ের রহস্যজনক মৃত্যু ঘটনার তদন্তের দাবি করে জেলা শাসককে স্মারকলিপি প্রদান নমশূদ্র কমিটির। গত 1 আগস্ট ভারত বাংলাদেশ সীমান্তের কিন্নরখাল আমতলা এলাকার বাসিন্দা নির্মল রায়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা বিএসএফের ভূমিকায় ক্ষোভ চালেন। বিভিন্ন প্রশ্নের উত্থাপন স্থানীয়দের। বিএসএফ জওয়ানদের মারধরের ফলে নির্মল রায়ের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার ঘটনার তদন্তের দাবি করে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করে সুবিচার প্রার্থনা করেছেন নমশূদ্র কমিটির কর্মকর্তারা। তারা জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী নির্মল রায়ের রহস্যজনক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মৃতের পরিবারবর্গ দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনার তদন্তের দাবি করে নমশূদ্র পরিষদ মৃতের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। নমশূদ্র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং তৎসঙ্গে কাটিগড়া যে শাখা কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আমরা এখানে ডিসি অফিসে এসেছি একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য। গত 1 তারিখে আমাদের নির্মল রায় নামের, আপনারা নিশ্চয়ই সেটা অবগত আছেন, কাটিগড়া সৈয়দপুর আমতলার নিবাসী। তো নির্মল রায় রাত্রে প্রাকৃতিক কর্ম করার জন্য প্রস্রাব করার জন্য বাইরে বের হয়েছিল। ওই সময়ে সেখানের পাহারারত জওয়ানরা, বিএসএফ জওয়ানরা নির্মল রায়কে উঠাইয়ে নিয়ে যায় এবং নির্মমভাবে ওর অমানবিক অত্যাচার করার ফলস্বরূপ তার মৃত্যু হয়। এবং সেখানে নির্মমভাবে অত্যাচার করার পরে যে আর্তচিৎকার শুনে গ্রামের লোকজন সেখানে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হওয়ার পর সেখানে বিএসএফ জওয়ানরা গ্রামের মানুষকে ছাড়িয়ে দেয় এবং যখন নির্মল রায়ের অবস্থা যখন বেগতিক দেখে তখন কাটিগড়া মডেল হাসপাতালে নির্মল রায়কে ফেলে এসে সেখানে উপস্থিত ছিলেন। ওই সময় যখন ফেলে রেখে আসা হয় সেইখানের জিপি প্রেসিডেন্টের স্বামী বিগুলাল দাস ছিলেন, ওনার সামনে সেই নির্মল নমশূদ্রকে রেখে চলে আসে এবং কিছুক্ষণ পরের দিন সকালে কাটিগড়া মডেল হসপিটালের কর্তৃপক্ষ যারা ছিলেন, চিকিৎসকরা যারা ছিলেন, তার অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে এবং সেখানে নির্মল নমশূদ্রকে মৃত বলে ঘোষণা করা হয়। তো আমরা আজকে এখানে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নির্মল রায় আজও ভারতের একজন নাগরিক এবং সে সম্পূর্ণ একজন নির্দোষী মানুষ। তার একটাই ভুল ছিল, একটা অপরাধ ছিল, সে বাংলায় কথা বলতো এবং তার ফলস্বরূপ সেখানে বিএসএফ জওয়ানরা ওকে কোনো ধরনের দোষ ছিল না ওর, সেটা তদন্ত করলে সেটা বেরিয়ে আসবে। তো আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে এসেছি, মেমোরেন্ডাম দিয়েছি এবং ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উদ্দেশ্যে আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করছি এবং তৎসঙ্গে আমরা সেটার প্রতিলিপিপত্র প্রেরণ করছি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজির কাছে। তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা উপায়ুক্ত এবং কাছাড়ের এসপি মহোদয়ের কাছে আমরা প্রতিলিপি প্রেরণ করছি ডিসি মহোদয়ের মাধ্যমে। আমরা এটাই জানতে চাইছি এবং সেই অভিযোগ নিয়ে আমরা এসেছি যে আমাদের একজন নিরীহ বাঙালি মানুষ আজকে যারা ভারতবর্ষকে নিরাপত্তা প্রদান করছে, যারা বর্ডারের নিরাপত্তা প্রদান করছে এবং অনুপ্রবেশ রোকার জন্য ভারত সরকার ওনাদেরকে সেখানে পাঠিয়েছে, কিন্তু সেই জায়গায় ভারতের নাগরিক যারা আছে ওনাদের উপর অতর্কিতভাবে অত্যাচার চালাচ্ছে এবং ওরা অনেক সময় আমাদের ভারতবর্ষের যারা সিলেটি মানুষ, বাঙালি মানুষ আছে, হিন্দিতে ভালোভাবে কথা বলতে পারে না, তো ওনাদেরকে কোনো দোষ না পেয়ে এই অমানবিক অত্যাচার করে মানসিকভাবে অত্যাচার করার ফলস্বরূপ বিভিন্ন জায়গায় এরকম বিগত দিন আরও ঘটনা ঘটেছে। কিন্তু সেটা খুবই দুঃখজনক ব্যাপার। যদি আজকে এটার উপর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রকৃত তদন্ত করে, আজকে নির্মল নমশূদ্রের ছোট ভাই কাটিগড়া থানাতে একটা এফআইআর দায়ের করেছেন, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো তদন্ত সেভাবে হচ্ছে না এবং সেটার উপর কোনো ধরনের কোনো বিচার তদন্তভাবে যে তদন্ত করে দোষী যারা আছে দোষী সাব্যস্ত করা এখন পর্যন্ত হয়নি এবং কোনো ধরনের গ্রেপ্তারি করা হয়নি। তো আমরা আজকে ডিসি মহোদয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যে প্রতিলিপি প্রেরণ করছি, সেখানে আমরা এটা আবেদন রাখছি যদি অতি সত্বর সেই নির্মল নমশূদ্রর
উপযুক্ত বিচার না হয়, তার যদি সুবিচার যদি আমরা না পাই, এবং তৎসঙ্গে যে একটা নিরীহ পরিবার, অত্যন্ত গরিব পরিবার, মা বাবাহীন 32 বছরের যুবক ছেলেকে এইভাবে নির্মম হত্যা করা হয়েছে, তার জন্য যে ক্ষতিপূরণ, সরকারিভাবে যে ক্ষতিপূরণ আছে সেটার জন্য আমরা আজকে আবেদন রেখেছি। সেই নিয়ে আমরা আজকে নমশূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন লোকনাথ দেবরায়, তৎসঙ্গে কমিটির বয়োজ্যেষ্ঠ এবং ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি রাকেশ রায় থেকে শুরু করে কাটিগড়া শাখা কমিটির অনেক সদস্য এবং যুব পরিষদের সভাপতি, সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। যদি সেটার সুবিচার অতি সত্ত্বর আমরা না পাই, তাহলে আমরা সমস্ত জেলাব্যাপী এবং আরও বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখবো, সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে তৈরি আছি এবং সেটা করব। যদি আমাদের সেটার সুবিচার না পাই এবং অতি সত্ত্বর যদি সেখানে অপরাধী যারা আছে, যারা অপরাধ করেছে, যাদের কাছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষিত রাখার কথা, ওনারাই যদি এরকম অবস্থা করে, এবং এখানে মানুষ আপনারা জানেন ভালোভাবে হিন্দি বলতে পারে না, বাংলা এবং সিলেটি ভাষাতে কথা বলে। কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি যে বাংলাভাষী এবং সিলেটি ভাষার উপর বিভিন্ন ধরনের একটা অত্যাচার শুরু হয়েছে, একটা গণতন্ত্রের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। তো আমি ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির কাছে সেটা অনুরোধ রাখছি যে অতি সত্ত্বর সেটার উপরে পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং আমাদের যে সরকারি যেই পরিবারে একটা রোজগার করা যে ছেলে ছিল, কম বয়সী যুবক ছেলে ছিল, ওকে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে তার তদন্ত হোক এবং তার সরকারি ক্ষতিপূরণটা দেওয়া হোক। পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি লোকনাথ দেবরায় আপনাদের কাছে তুলে ধরছি, কাটিগড়া এলাকাতে, সীমান্তবর্তী এলাকায় নির্মল রায় অর্থাৎ নমশূদ্র পরিবারের একটা যুবককে নির্মমভাবে বিএসএফ জওয়ানরা হত্যা করেছে, বাংলা ভাষায় কথা বলে, সেটার উপরে ভিত্তি করে। এবং তার বাড়িটা বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে, এবং বিএসএফ বাহিনীর দায়িত্ব হচ্ছে বর্ডার বা সীমানাটা সুরক্ষিত রাখা, সেখানে ব্যবস্থা করা। সেটা না করে আমার ভারতবর্ষের ভিতরে থাকা মানুষদের সুরক্ষা না দিয়ে বাংলা ভাষা কথা বলায় তাকে উঠাইয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। সেটার তীব্র প্রতিবাদ আমাদের আঞ্চলিক লেভেলে কাটিগড়া শাখা কমিটি প্রতিনিয়ত সেটার জন্য প্রতিবাদ করে আসছে, এবং পরবর্তীতে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে সেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি, এবং প্রয়োজন বোধে আমরা এটা কেন্দ্রীয় স্তরে সারা আসামব্যাপী আন্দোলনের একটা আবহাওয়া আমরা তৈরি হতে দেখেছি। আমরা চাই না এটা বৃহত্তর আন্দোলনমুখী হোক। যদি সঠিক সুবিচার সরকার পক্ষ থেকে করা হয়, তাইলে কোনো ধরনের আন্দোলন প্রয়োজন নেই। এবং তার জন্য আজকের এই মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত তদন্তক্রমে বিএসএফ জওয়ানদের এই অমানবিক আচরণটার সুবিচার করা হোক, এবং সেই দরিদ্র পরিবারের সরকারি নিয়ম অনুযায়ী তার কম্পেনসেশন প্রদান করা, সেটাই আমরা দাবি রাখছি। আর নতুবা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ধন্যবাদ। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।